আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি। তো আগের মতো তো গরম এখন আর নেই, অনেকটা গরম কমে গেছে। তো বৃষ্টি হয়েছে মাঝে মাঝে, প্রচণ্ড গরম ছিল, সে আমার মনে হয় সব জায়গাতেই ছিল। আর অবশ্যই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর আজকে কোনো আমি ডেলি ভ্লগ নিয়ে আসিনি, আজকে আপনাদের সঙ্গে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য এসেছি। যেহেতু গত ভিডিওতে দেখেছেন 2 দিন ভিডিও দিয়েছি পরপর, মেয়ের মিশন গেছি, মানে আমার জায়ের মেয়ের মিশন গেছি, সেটা দেখিয়েছি। মানে আমার মেয়েরও মিশন, ওটা মেন শাখা ওটা। আর তারপরে আমি গেছি ডাক্তারের কাছে কলকাতাতে মেডিকেলে, সেটাও শেয়ার করেছি। তো ভেবেছিলাম সেখানে কি সঞ্চিতাদির সঙ্গে আর নিলয়দার সঙ্গে দেখা হবে, কিন্তু সেটা আর হয়নি। তো সেটা আমার দুর্ভাগ্য। সে কথাটা গত ভিডিওতে বলেছি। আমি খুব আশা করেছিলাম যে দেখা হবে, একটু কথা বলবো, ওনার বাবার অবস্থা কেমন আছে সেটা তো আমি জানি, আমি আপডেট পাচ্ছি ভিডিওতে, আমি দেখছি কোমায় চলে গেছেন, সবটাই শুনতে পাচ্ছি। তো আবার আর একবার বলছি, আপনারা সকলেই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে যায় আর ভালো থাকে, এতটুকু দোয়া চাইবেন। তো যাই হোক, আজকে বুঝতে পারছেন কোনো ডেলি ভ্লগ নিয়ে আসিনি। আর দুপুরে রান্না বান্না করার পর না, আমি গোসল করে এসে চুলটা একটু ছেড়ে দিয়ে আমি শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তো আমিও ঘুমিয়ে গেছি, আমার হাজব্যান্ডও ঘুমিয়ে গেছে, ছেলেও মনে হয় ঘুমিয়ে গেছে। আসলে আজকে ব্রেকফাস্টটা আমাদের একটু দেরিতেই হয়েছিল, প্রায় 10:30 বেজে গেছিলো। ডিমটা ছিল না, চিড়েটা ঘরে ছিল না। তো ছেলে বললো চিড়ে ভাজা খাবে আর ডিম সিদ্ধ, তো সেটাই বানিয়ে দিচ্ছি। আর চা তো এখন মানে অনেক দিন হয়ে গেছে, চাটা খুব কষ্ট করে বন্ধ করে রেখেছি। মানে ইচ্ছা করছে, ক্রেভিং হচ্ছে খাওয়ার, কিন্তু কিছু করার নেই, খাচ্ছি না, মানে অফ রেখেছি, নিজের থেকে কষ্ট করছি যে না খাবো না, ঠিক এরকম। আর ডাক্তারও আমাকে অনেক কিছু খাওয়ার বারণ করেছে, আবার অনেক কিছু খেতে বলেছে। তো সেগুলোর জন্য একদিন ভিডিওতে বলবো কি কি খেতে বলেছে ডাক্তার, আমাকে কি কি খেতে বারণ করেছে আর কি কি খেতে বলেছে। তো যাই হোক, আমি আজকে সেই বিষয়ে কথা বলতে আসিনি। আজকে বলছি না, আমার কিছু সত্যি আমার লাইফে সেরা মুমেন্ট বলতে পারেন, আমার লাইফে সেরা একটা অভিজ্ঞতা। সেটা ভয় বলবো, আনন্দ তো নয়ই, দুঃখই, কষ্ট আমার কাছে, ভয় এক কথায়। তো যাই হোক, সেই বিষয়ে কিছু কথা আলোচনা করব। তো গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন আমি মেয়ের মিশন থেকে ঘুরে আসার পর, মানে আমার জায়ের মেয়ে সাইলির মিশন থেকে ঘুরে আসার পথে আমি ডাক্তারের কাছে যাব, আর সেরকম প্ল্যান করেই গিয়েছিলাম। আর আমার যত ডকুমেন্টস, মানে কাগজপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন, সবটা আমি নিয়ে গেছিলাম। তো ফাইলপত্র নিয়ে যাওয়ায় আমি ওখান থেকে যেদিনকে আলামিন মিশনে রাত্রিবেলা ছিলাম, সেদিনকে ওখান থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম যে আমি ডাক্তার দেখাবো, এরকম। যাই হোক, যে নিয়মে আমাদের করা হয়। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 10টা-11টা বাজে চলে আসুন। তো সেই মতো গেছি। আমি যাওয়া মাত্রই দেখছি ডাক্তার বসেই ছিলেন ঘরে। আর আমাদের মেডিকাটা এমন একটা সিস্টেম, ভেলোরের মতন সিস্টেমটা। তো আপনারা চাইলে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে না, ওতেও কিন্তু চিকিৎসা করা যায়, বড় বড় যে অপারেশনগুলো কিন্তু ওগুলোতেও করা যায়। যেমন আমার বড় ভাবিটাই ওই যে অপারেশনটা ওপেন হার্ট সার্জারি আমার বড় ভাবির হয়েছিল, তো ওই কার্ডে কিন্তু করেছিল। তো আপনারা চাইলে কিন্তু আপনারা একবার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, তবে আপনাদের ডেট দেবে 2 মাস, 3 মাস, 4 মাস, কিন্তু 1 মাস অপেক্ষা করতে হবে অপারেশনের জন্য। এমনি কিন্তু চিকিৎসাগুলো যেগুলো ছবি টবি হয়, রিপোর্ট করানো, ওগুলো কিন্তু টাকা দিয়ে করতে হবে, কিন্তু মেন যে অপারেশনটা সেটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেও হয়। আর বললাম না, এতই সিস্টেম ভালো, ওখানে আপনি পেশেন্টের থেকে না ডাক্তারটা বেশি দেখতে পাবেন, এমন একটা সিস্টেম। আর ডাক্তার কোনটা, পেশেন্ট কোনটা চিনতে পারবেন না। তো যাই হোক, আজকে কথাটা না বলি, আজকে আপনাদের সঙ্গে অন্য কথা একটা শেয়ার করি। মানে যে অভিজ্ঞতাটা বলার জন্য এই কথাগুলো বলা, মানে যে কথাটা মেন যে কথা, সেই কথাটার জন্য এই কথাগুলো শেয়ার করা। তো যথারীতি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখিয়েছি, একদম শর্টকাটে বলছি, মেন পয়েন্টে আসি, বেশি কথা ঘুরিয়ে ফিরিয়ে না বলে মেন পয়েন্টে। তো সেটাই বলছি। তো আমরা 1:15-তে মনে হয় আমার ছেলেকে ফোন করলাম, যখন খাচ্ছিলাম হোটেলে। তো ছেলেকে ফোন করলাম যে কটায় ট্রেন আছে, বললো 1:15 ছিল, তারপরে আছে 3:25 না 20-তে বললো, কৃষ্ণনগর লোকাল।
তো আমরা অলরেডি সেখানেই আমাদের 12:30 বেজে গেছে, মানে খেতে খেতে। তো বাঘাযতীন স্টেশন থেকে আমাদের আবার শিয়ালদা আসতে হবে, তারপরে এসে ট্রেন ধরবো, অনেকটা সময়ের ব্যাপার আছে, প্রায় আধা ঘন্টা লেগে গেছিলো। তো সেই সূত্রে আমরা ওই ট্রেনটা মিস করি, পাই না। তো তারপরে প্রায় 1:30 থেকে সেই 3:25 পর্যন্ত বসে থাকতে হবে। আর বুঝতেই পারছেন শিয়ালদা স্টেশনে কতটা ভিড়, যারা গেছেন তারাও জানেন, আর যারা জাননি তারা অবশ্যই আমার ভিডিওটা ভিজিট করবেন, দেখতে পাবেন। আমি হালকা একটু সব মাথাগুলো নিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম। তবে আমার জানা ছিল না, প্রথম আমি জানতাম না যে কোনো স্টেশনে ভিডিও করা অ্যালাউ নেই, এটা আমি জানা ছিল না আমার। তো একদিন বাদল আমাকে ফোনে বলছিল, আন্টি এরকম স্টেশনে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, যদি লুকিয়ে অনেকেই করে, তবে কিন্তু সামনাসামনি করলে কিন্তু পুলিশে ধরে। তো আমি বললাম তাও দরকার কি, স্টেশনে আবার ভিডিও করার কি আছে, প্রচুর তো মানুষ আবার কি দেখাবো, এরকম একটা ব্যাপার। তো আমি কোনো সময়তে মানে সেরকমভাবে ভিডিও করিনি। আমার মনে হয় দু একবার গেছি ডাক্তারের কাছে, সেরকমভাবে ভিডিও নেই, হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম একটা ভিডিও, হয়তো একটুখানি ক্লিপটা নিয়ে রেখেছি যে এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এরকমটাই দেখিয়েছি। তো তারপরে কি হয়েছে, আমরা চলে এসেছি, তারপর দাঁড়ানো আছি, তা 8 নম্বর না 9 নম্বর, আমার ওইটা মনে নেই। আমরা তো 4 নম্বরে আমরা দাঁড়িয়েছিলাম, আর এদিকে 8 থেকে 8-9 হবে, ওই সোজা কি হয়েছে, অনেক মানুষজনের ভিড়, মনে হচ্ছে সেই হয় না, ওই যে কি বলে যে বানর খেলা হয় না, সেই বানর খেলার মতো, যেমন সব মানুষ গোল হয়ে ঘিরে কিছু একটা দেখছে। তো আমার হাজবেন্ড, আমি দাঁড়িয়েছিলাম, আমরা 4 নম্বর সোজা দাঁড়িয়ে আছি। তো দেখি ট্রেনটা কটায় দেবে, 2-এ দিতে পারে, 3-এ দিতে পারে, 4-এ দিতে পারে। তো আমরা এই সোজায় দাঁড়িয়েছিলাম, তো এখন কোন নাম্বারে দেবে বুঝতে পারছি না। তো সেখানে ওই দেখছি দাঁড়ানো, তো আমার হাজবেন্ড বলছে তাহলে আমি দেখে আসি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো ব্যাগ দুটো নিয়ে। আমি দাঁড়িয়ে আছি এক সাইড হয়ে, একটা ফ্যানের সোজা করে দাঁড়িয়েছিলাম। তো তারপরে কি হয়েছে, ফ্যান সোজা দাঁড়িয়ে আছি, আর আমার হাজবেন্ড করেছে কি, গিয়ে দেখছে কি না ওখানে নেশা জাতীয় কিছু দ্রব্য ধরা পড়েছে। আর সেখানে পুলিশও ছিল, প্রচুর পুলিশ, লেডিসও ছিল। তারপরে সেখানে মানে যেহেতু একটা মেয়ে ছিল, যারা ধরা পড়েছে 3 জন, তার ভিতরে একজন মেয়ে আর 2জন হচ্ছে ছেলে। আর ওই যে রাস্তার মধ্যে যে কি বলে ওগুলো, চাকা লাগানো থাকে না, ব্যারিকেড বলে না কি বলে আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাস্তার মধ্যে থাকে না লম্বি দেওয়া লোহার ওই যে চাকা দেওয়া থাকে, ওইগুলো ব্যারিকেড বলে মনে হয়, আমি জানি না। তো যাই হোক, ওই 3টে ত্রিভুজ আকৃতি করে না, ওদেরকে ওই খাঁচা করে সে দাঁড় করে রেখেছে। আর মেয়েটা তো খুবই কান্নাকাটি করছে। তো আমার হাজবেন্ড কিছুক্ষণ দেখে চলে এসছে, তা বলছে কি হয়েছে ওখানে, বলছে নেশা জাতীয় কিছু জিনিস ধরা পড়েছে, সেটা আমি নাম করলাম না, আমি জানি কি সেটা। তো যাই হোক, নেশা জাতীয় কিছু জিনিস ধরা পড়েছে, ওই জন্য তাও আর অল্প না, 5 ব্যাগ মতো মনে হয়, এরকম সাইজের ব্যাগ, মানে ওই যে আশীর্বাদ আটা হয় না 10 কেজি ওজনের, সেরকম ব্যাগ 5 ব্যাগ আছে। আর মেয়েটার কাছে দুটো ব্যাগ আছে, হাত ব্যাগ একটা সাইড ব্যাগ। আর ছেলে দুটো ও দাঁড়ানো, বেশ অল্প বয়সী, মেয়েটাও খুবই অল্প বয়সী, আবার মনে হলো যেন শাখা পড়ে আছে, বিয়ে হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমার হাজবেন্ড দেখে আসার পর আমি বলছি আমি একটু যাই ভিডিও বানিয়ে নিয়ে আসি। তো বলছে না যেতে হবে না কো, অনেক ভিড়, আর গিয়ে ভিডিও বানাতে দেবে না, বকবে কিন্তু ভিডিও বানালে। আমি বলছি আমি লুকিয়ে বানাবো, দেখতে পাবে থোড়ি। তো এরকম একটা বলেছি। তো আমার হাজবেন্ডকে দিয়ে রেখে আমি বলছি ঠিক আছে ভিডিও না বানাই, আমি একটু দাঁড়িয়ে দেখে তো আসি কি ব্যাপার। সবাই দেখছে গোল হয়ে, আর অনেকটা এরিয়া জুড়ে দেখছে। আর পুলিশে কি করেছে, ওই সবাইকে তাড়াচ্ছে, বলছে কি যাও সবাই নিজের কাছে যাও। তো কেউ যেতে যাচ্ছে না, সবাই মানে যাবে কোথায়, মানে সবাই ট্রেনের ওয়েট করছে, যার গন্তব্য শেষে যাবে, কিন্তু হয়তো ট্রেনের টাইম হয়নি, ওই জন্য সবাই ট্রেনের অপেক্ষা করছে। আর যার চলে যাওয়া সে তো যাচ্ছেই। তো যাই হোক, আমি গেছি, আমি প্রথমে কিন্তু ভিডিও করিনি, আমি দাঁড়িয়েছিলাম দেখছিলাম। তারপরে একটু ক্যামেরাটা এরকম অন করেছি, মানে আমার এখন হাসি পাচ্ছে, কিন্তু তখন প্রচণ্ড ভয় লেগেছিল। তো একটু ক্যামেরাটা অন করেছি, 30 সেকেন্ড হবে মনে হয় আমি ভিডিওটা নিয়েছি, আর 2-1 ছবিও নিয়েছি। লেডিস পুলিশ এসে আমাকে বলছে কি না যে মানে কিছুই বলছে না, এসে ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছে।
আমি ভয় খেয়ে গেছি। বলছে কি তুমি যে ভিডিও করছো পারমিশন নিয়েছো? আমি বলছি সরি দিদি ভুল হয়ে গেছে, মানে বেশি বয়স না, অল্পই বয়স লেডিসটারও, ওই পুলিশটারও। তো আমি বলছি ভুল হয়ে গেছে, আর হবে না, দেন আমি ডিলিট করে দিচ্ছি। বলছে না ফোন হবে না। তো সাথে সাথে একজন সিভিকও ছিল, আসলো। তো এসে বলছে বেশি এরকম করবেন না, তাহলে কিন্তু স্যাররা আছে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি বিশাল ভয় পেয়ে গেছি। আর আমি যে এসছি আমার হাজব্যান্ড দেখেছে, কিন্তু ব্যাগগুলো দেখে এসছি। আমি আমার হাজব্যান্ডকে ডাকতেও পাচ্ছি না, বেশ অনেকটুকু দূর, মানে ওই তো 8 নাম্বার আর 4 নাম্বার, বেশ এতটা হয়তো পার্থক্য আছে। আর প্রচুর তো লোকজন আছে। তো আমি বলছি দেন দেন, আর হবে না, আর হবে না। তো আমি সে ওনার পাশাপাশি ঘুরছি। আর অফিসারগুলো তো সব ওই মেয়েটাকে নিয়ে ব্যস্ত, ওখানে ফটোশ্যুট হচ্ছে, সাংবাদিক এসছে, সব ছবি নিচ্ছে, ওদের কাছে ওরা ব্যস্ত আছে। তো অনেকগুলো স্যার, মানে অনেকগুলোই অফিসার ছিল। আর সেখানে দেখা যাচ্ছে ওনাদের কাজ যেটা, সেটা ডিউটি যেটা, সেটা তো ওনারা করবেই। এটাও আইনের নিষিদ্ধ ছিল, হয়তো আমি জানা ছিল না, তার জন্য হয়তো আমি ভিডিওটা করে নিয়েছি। তো আমি বলছি ভিডিওটা আমি করব না, মানে আমি ডিলিট করে দিচ্ছি ভিডিওটা, আমাকে ফোনটা দিয়ে দেন, দিচ্ছে না। তারপরে আমার পরপর আমার পিছনে একটা ছেলে দেখছি ভিডিও করছে, আর ওকে দৌড়িয়ে গিয়ে ওই লেডিস পুলিশটাই ধরলো। দিয়ে ও তো তো পালাচ্ছে, তো ওর ফোনটাও হাতে কেড়ে নিল হাত থেকে। তো দুজনে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে একটু দূরে ছেলেটা, আমিও দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমি মনে হয় 5 থেকে 10 মিনিট ছিলাম। আর আমার হাজব্যান্ড তো, মানে তখনও ট্রেনের টাইম হয়নি, আমাদের সময় কাটছে না, ওই জন্য আমি বললাম তাহলে দাঁড়িয়ে থাকি দেখি। তো সেই সময়তে দিদি দেন দেন করছি। তো যাই হোক, ফাইনালি আমাকে ফোনটা দিল, বলছে আগে ডিলিট করো। তো আমি ডিলিট করলাম। আমি মানে 2-3 জায়গাতে ডিলিট করার পরও 2-3 জায়গায় থাকে। তো একটু বাইরে গেছিলাম, এই মাত্র মানে সন্ধে হয়ে গেছে, আজানও হচ্ছিল, আর ঝড় উঠেছে, লাইনটাও চলে গেছে। তো ওই জন্য জানলা কিছু খোলা ছিল, ওগুলো বন্ধ করে আসলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড আসছে, বলছে দেখছে অনেক, আমার হাজব্যান্ড দেখছে অনেকটা সময় হয়ে গেছে, আসছে না কেন, প্রায় 15 মিনিট হয়ে যাচ্ছে, আমার তো অতক্ষণ থাকার কথা না, আসছে না কেন। তারপরে দেখছি দুটো ব্যাগ নিয়ে উনিও আসছে, আমি ডাকতেও পাচ্ছি না, যেতেও পারছি না ফোনটা ছেড়ে। তো তারপরে উনি আসছে যখন, তখন দেখছে কিনা যে ফোনটা নিয়ে ওই লেডিস পুলিশের সঙ্গে আমি কিছু করছি। তো আমি পরে জিজ্ঞাসা করছিলাম তুমি কি ভেবেছিলে? বলছে আমি ভাবলাম তোমাকে ভিডিও করে দিচ্ছে। আমি বলছি ও হ্যাঁ হ্যাঁ ভিডিও করে দিত, ফোনটা নিয়ে আজকে চলে যেত। তো যাই হোক, আমি ফোনটা আমাকে হাতে দেওয়া মাত্রই আমি সবটা ডিলিট করলাম। ডিলিট করার পর 2-3 জায়গা থেকে ডিলিট করতে হয়, তো সবটা থেকে আমি ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করার পর আমি ওখান থেকে সরে আমার হাজব্যান্ডের কাছে গিয়ে আবার আমরা দাঁড়িয়ে থাকলাম। তো সময় কাটছে না, প্রায় এখনো 1.5 ঘন্টা বাকি আছে। তো তারপর কি করলাম, ওই যে বাটার শোরুম আছে ভিতরেই, তো ভাবলাম তাহলে জুতো দেখি গা, যদি জুতো পছন্দ হয় নেব, মেয়ের জন্য আমার জন্য। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড যাই জুতো শোরুমে। তো কি কি জুতো নিয়েছি, তো কি কি নিয়েছি সেটা অবশ্যই একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর এটা মানে শেয়ার করতে পারছি না। এই ছিল আমার অভিজ্ঞতা। তো তারপরে আমরা জুতো নেওয়ার পরেও আসলাম, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। তারপর দেখছি এখনও আছে, ওনারা যায়নি। ওই যে ফটোশ্যুট হচ্ছে, অনেক মেশিনপত্র নিয়ে এসছে। তো প্রায় শুনছিলাম 2 থেকে 3 কোটি টাকার জিনিসপত্র, মানে নেশা জাতীয় দ্রব্যগুলোর দাম এতটা হবে, ওরকম মাল ছিল, এটাই বলছিল। তো যাই হোক, তারপরে একটা মেয়ে দেখছে আমার পাশে, ও মেয়েটা হিজাব পরে আছে। তো তারপরে দেখছি মেয়েটাও ভিডিও বানাচ্ছে। আমি বলছি দিদি ভিডিও বানাবেন না, এরকম কিন্তু ধরলে কিন্তু ফোনটা নিয়ে নেবে। তো ও মেয়েটারও আমার মনে হলো যেন কোনো চ্যানেল আছে। তো আমিও ওই যে যখন আমার ফোনটা নিয়েছিল, আমিও তখন দিদিকে বলেছিলাম দিদি আমার একটা চ্যানেল আছে, ওই জন্য আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো উনি দেখলো। তো তারপর সেরকম কিছু আর বললো না, কিন্তু ফোনটা নিয়ে নিয়েছিল, 5 মিনিট পর আমার ফোনটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা আমার সৌভাগ্য। আর মানে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম প্রথমে, যেহেতু ফোনটা নিয়ে যাবে বলছে, আমাকে বলছে কি না ফোনটা থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, আমার ভয় হয়ে গেছে। তো যাই হোক, ফোনটা আমাকে দেওয়ার পর তারপর লাস্ট মুহূর্তে যখন আমরা ট্রেনে উঠবো, তখন দেখছি এখনো 5-6টা ছেলের সঙ্গে ওই বড় অফিসারগুলো ফোনগুলো নিয়ে নিল। তারপরে বলছে কিনা যা তোদের এবার এখন তো আর ফোন দেবো না, এবার তোরা থানা থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে আসবি। তো সত্যি ফাইনালি ওদের ফোনটা দেয়নি, অফিসারগুলো মেয়েগুলোকে নিয়ে গেল, মানে ওই যে যারা ধরা পড়েছে তো তাদেরকে নিয়ে গেছে, যে নেশাজাতীয় দ্রব্যগুলো ধরা পড়লো সেগুলো নিয়ে গেল, প্লাস ওই 5টা ছেলের ফোনও নিয়ে গেল। তো মানে কি বলবো, আমি মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমার ফোনটা বেঁচে গেছে। আর আমাকে প্রথমেই দিয়ে দিয়েছিল, লেডিস পুলিশটা ধরেছিল, তো ওই জন্য আমাকে দিয়েও দিয়েছিল। তো যাই হোক, তারপরে ওদের আর দেয়নি, আমরা আবার ট্রেনে উঠলাম, বাড়ি চলে আসলাম। তো
তো এই ছিল আমার অভিজ্ঞতা। কি বলবো, আমার এতটা ভয় লেগেছিল, এতটা ভয় পেয়েছিলাম। তারপরে যে ফোনটা ফাইনালি আমি পেয়েছি হাতে, আর মানে আমি এই এই কথাগুলোর বলার উদ্দেশ্য, আমি আজকে ডেলি ব্লগ করতে পারতাম, ডেলি ব্লগ করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে কথাগুলো বলতে গেলে। তো আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করার একটাই কারণ, আপনারা যারা ছোটো খাটো ইউটিউবার আছেন, যারা জানেন না, এক কথায় যারা জানেন তো হয়তো জানেনই, হয়তো ভিডিও করার নিয়ম নেই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এরকম কাজ কোনোদিন করবেন না। তা নাহলে কিন্তু আমার হয়তো ফোনটা ফেরত দিয়েছে, আপনাদের হয়তো ফেরত দেবে না, আপনাদের একটু হয়রানি হতে হবে, থানায় যেতে হবে, আবার সেখানে গিয়ে হয়তো অনেক কিছু বলবে, সেগুলো হয়তো মানিয়ে নিয়ে তারপরে দেখা যাচ্ছে আপনাদের ফোনটা ফেরত নিয়ে আসতে হবে। তো ওই জন্য আপনাদের উদ্দেশ্যেই বলছি, যারা জানেন না ভিডিও বানান, তারা কিন্তু বলছি, ভিডিও যদি বানিয়েও থাকেন তাহলে খুবই সাবধানে বানাবেন। আর যদি এরকম কেস থাকে, যদি দেখেন আপনার চোখের সামনে, তাহলে কিন্তু একদমই ভিডিও বানাবেন না, তা নাহলে কিন্তু ফোনটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তো যাই হোক, আজকে এতটুকু কথা বলার জন্যই আপনাদের সামনে আসা। তো আজকে বললামই তো কোনো ভিডিও বানাইনি। তো গত দুদিনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কি কাজে গেছিলাম ওখানে, আমার জায়ের মেয়ের সঙ্গে তো দেখার উদ্দেশ্য একটা ছিল, তার সাথে আরও কিছু কাজ ছিল আমার, সেগুলো কি সেগুলো আপনার পরপর জানতে পারবেন, মানে পুরো বিষয়টা জানতে পারবেন ঈদের পর, মানে সামনে কোরবানি আছে, কোরবানির পর আপনাদের সঙ্গে সবটা ডিটেলসে শেয়ার করব, যে কি কারণে গেছিলাম, কি করতে গেছিলাম, আর যে কাজে গেছিলাম সে কাজটা আমার সাকসেস হয়েছে কিনা সবটাই বলবো। তো একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমিও সবটা এখন বলেও বলতে পারছি না, মানে আমিও বলতে পারছি না, যদি না হয় কাজটা, ওই জন্য বলতে পারছি না। তো ওই জন্য আগে সম্পূর্ণ হোক কাজটা, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবটা যখন শেয়ার করি এই কথাগুলোই বা বলবো না কেন, অবশ্যই বলবো। আর বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, ভিডিওটা বুঝতে পারছি না কতটুকু হয়েছে, এডিট করব তারপরে বুঝতে পারবো কতটা হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার যদি মনের পছন্দ হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই সর্বপ্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো লাস্ট কথা একটা বলবো, ওনারা যে আমাকে ধরেছিল, তো সেটা ওনাদের ডিউটি ছিল, আর আমার জানা ছিল না, সেটা আমার ভুল ছিল, ভিডিও করাটা উচিত হয়নি, যেহেতু আমি মানে এক কথায় জানতাম আবার জানতামও না, এরকম মানে এতটা যে ওদের নিয়মটা এতটা স্ট্রং, আমার সেটা জানা ছিল না, মানে যে এইভাবে সত্যি ফোন ধরবে সেটা আমি বুঝতে পারিনি। তো বুঝলে তো আমি কোনোদিনই ভিডিও বানাতাম না, তাই না? তো কি দরকার পড়েছে, কি একটা দেখানোর আছে, সেখানে কিছু মানুষ ধরা পড়েছে নেশা জাতীয় দ্রব্য নিয়ে যাচ্ছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে আপনাদের আমি হয়তো মনে হয় বোঝাতে পেরেছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।